নিয়ে পুশ করতে হয়, তেমনি আপনাদের মতো শয়তানদের শায়েস্তা করতে একটু শয়তানি করতে হয়। ঢালিউডে সারা বছরই কম বেশি সিনেমা মুক্তি পায়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো সফলতার মুখ দেখে না। এমনকি লগ্নিকৃত অর্থ ফিরিয়ে আনতে পারেন না এমন অভিযোগও করেন অনেক প্রযোজক। তাই বছরের 2 ঈদের জন্যই অপেক্ষায় থাকেন প্রযোজক পরিচালকরা, কারণ এখনও ঈদ বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে হলে গিয়ে ছবি দেখেন সিনেমা প্রেমীরা। নির্মাতারাও কিছুটা ব্যবসার মুখ দেখেন এই 2 ঈদেই। গেল ঈদ উল ফিতরে ঢালিউড কিং শাকিব খানের বরবাদ সহ 6টি সিনেমা মুক্তি পেয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার ঈদ উল আজহায়ও মুক্তি পেয়েছে 6টি সিনেমা। সেগুলো হলো শাকিব খান অভিনীত তাণ্ডব, মোশাররফ করিম অভিনীত ইনসাফ, আরিফিন শুভ অভিনীত নীলচক্র, জাহিদ হাসান আফসানা মিমি অভিনীত উৎসব, আজমেরি হক বাঁধন অভিনীত এশা মার্ডার কর্মফল এবং আদর আজাদ পূজাচেরি অভিনীত সিনেমা টগর। ঢালিউড কিং শাকিব খানের সিনেমা তাণ্ডব নিয়ে সঙ্গত কারণেই দর্শকদের উন্মাদনা সবচেয়ে বেশি। মুক্তি পেয়েছে সর্বোচ্চ 132টি হলে। নিজের ক্যারিয়ারের সেরা সিনেমা বলেও দাবি করছেন ছবিটির নির্মাতা রায়হান রাফি। সিনেমার সংশ্লিষ্টরা বলছেন, ইতোমধ্যেই দেশ জুড়ে তাণ্ডব শুরুও করে দিয়েছে তাণ্ডব সিনেমা। আলফা আই প্রযোজিত তাণ্ডব সিনেমায় শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন সাবিলা নূর, আফজাল হোসেন, জয়া আহসান, আফরান নিশো, FS নাইম সহ আরও অনেকে। ওয়েলকাম টু দ্য শো। মোশাররফ করিম, শরীফুল রাজ ও তাসনিয়া ফারিন অভিনীত ইনসাফ নির্মাণ করেছেন পরিচালক সঞ্জয় সমদ্দার। অ্যাকশন ঘরানার সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে বেশ কৌতূহল লক্ষ্য করা গেছে। তাণ্ডব সিনেমার পর সর্বোচ্চ 16টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। গেল 25 এপ্রিল নির্মাতা সঞ্জয় সমদ্দার এই সিনেমার প্রথম পোস্টার শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, ইনসাফ শুধু একটি শব্দ নয়, এটি একটি জীবনবোধ। ছবিটিতে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন শরীফুল রাজ, তাসনিয়া ফারিন, মিশা সওদাগর সহ আরও অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে তিতাস কথাচিত্র এবং টিউটি ফিল্মস। দীর্ঘদিন পর চিত্রনায়ক আরিফিন শুভ পর্দায় ফিরছেন নীলচক্র সিনেমা দিয়ে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। আতঙ্ক আর রহস্যে ঘেরা এই সময়ের গল্প নিয়ে নির্মিত সাসপেন্স থ্রিলারধর্মী সিনেমা নীলচক্র ব্লু গ্যাং মুক্তি পেয়েছে দেশের 6টি প্রেক্ষাগৃহে। মিঠু খান পরিচালিত এই সিনেমায় আরিফিন শুভ, মন্দিরা ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরিন আলম, খালেদা আক্তার কল্পনা সহ আরও অনেকে। জনপ্রিয় কণ্ঠশিল্পী বালামও এই সিনেমার একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। পরিবার কেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত হয়েছে উৎসব সিনেমা, যে কারণে ছবিটির ট্যাগলাইনে লেখা হয়েছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, পরিবার ছাড়া দেখা নিষেধ। এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরেছেন বরেণ্য অভিনেতা জাহিদ হাসান। সেই সাথে আছেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, ইন্তেখাব দিনারের মতো জনপ্রিয় তারকারা। তানিম নূর পরিচালিত উৎসব সিনেমাটি সারা দেশের 7টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আমারও আসলে সিনেমা দেখার কোনো মানুষ নেই। খুঁজেন তাইলে, বয়স তো হয়ে যেতেছে আপনার। বাবা রে বাবা, ফ্লার্টিং শোনা ভাই। গত বছর মুক্তি পাওয়ার কথা থাকলেও আলোচিত সিনেমা এশা মার্ডার কর্মফল মুক্তি পেয়েছে এবারের ঈদ উল আজহায়। সানি সানোয়ার পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন, পূজা ক্রুজ, মিশা সওদাগর সহ আরও অনেকে। যমুনা ব্লকবাস্টার সহ দেশের 6টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে বলে জানিয়েছেন সিনেমার সংশ্লিষ্টরা। Today or tomorrow, I will solve this case. ঈদ উল আজহায় মুক্তি পেয়েছে গান ও টিজার দিয়ে আলোচনায় আসা টগর সিনেমা। আলোক হাসান পরিচালিত এই সিনেমায় জুটি হয়েছেন সময়ের আলোচিত জুটি আদর আজাদ ও পূজাচেরি। সিনেমাটি দেশের 7টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বলা হয়, বাংলা চলচ্চিত্র এখন অনেকটাই ঈদ নির্ভর হয়ে গেছে। তাছাড়া একমাত্র শাকিব খান ছাড়া অন্য কারো সিনেমা চলে না, এমন বাস্তবতার মুখোমুখিও টালিউড। এ অবস্থায় এবার ঈদে মুক্তি পাওয়া 6টি সিনেমা আর্থিক ও মান বিবেচনায় কতটুকু সফল হবে সেটি বুঝতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন।